ঠিক তখনই আসলে কাঁদে যখন মানুষ গল্পটার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তো আমার মনে হয় এর থেকে বড় গিফট এবারে এটা আর কিছু হতে পারে না। প্লিজ আপনি তাদের সাথে কথা তাদের সাথে কথা বলবো। আমিও আপনি শুনতে চাই। ভাই আপনি দেখলেন কেমন লাগলো আসলে? আমি জাস্ট তাদের রিয়াকশন দেখে মানে আমরা এই দিনটার জন্য ওয়েট করছিলাম, তারা কানেক্ট করতে পেরেছেন, এইটুকুই আমাদের জন্য ঘুরে না। বেসিক্যালি আমারও লাস্টের পার্ট ফার্স্ট দেখা এখানে। আমি ইমোশনাল হয়ে গেছি কিংবা আমি আসলে প্রস্তুত ছিলাম না এই পার্টটার জন্য। তো এখন আসলে বুঝতে পারছি দর্শকদের কেমন লাগছে, অ্যান্ড আম গ্ল্যাড যে দর্শকদের ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে গুড ইমপ্রুভিং ইমোশনাল মুভি ছিল আর কি, ভালো লাগছে। সিয়ামের অভিনয়টা কেমন লেগেছে? সিয়াম ভাইয়ের অভিনয় সবসময় ভালো লাগে, ওনার জন্যই দেখতে আসছি, ভালো লাগছে। জঙ্গলি কি জঙ্গলির মতো হয়েছে? হ্যাঁ, জঙ্গলির মতো হয়েছে। ভালো লেগেছে। সিয়াম কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা? জি পেরেছে। ভাইয়া কি বলবেন, জঙ্গলি কেমন ছিল? খুব ভালো হয়েছে। সিয়াম এরকম মুভি আরো যাতে করে। জঙ্গলের কাহিনী আমাকে ভালো লাগেনি, এমনিতে ভালো ছিল তো? এমনি একটু সিয়ামের অভিনয় কেমন লেগেছে? সিয়াম ভালো ছিল। তামিল নায়কের একটু পাইলাম, ফ্লেভার পাইলাম, কিন্তু আমার গল্প ভালো লাগেনি। ভালোই। আপু জঙ্গলি নিয়ে একটু বলে যান। খুব ভালো ছিল, ইমোশনাল ছিল। জঙ্গলি ছবির টিকিট। জঙ্গলি সিনেমাটাকে মানে কেন দেখতে আসলেন? শাকিব খান তো আমাদের দেশের সুপারস্টার, মেগা স্টার মানতে হবে। তো সিয়ামও কিন্তু অনেক ভালো একটা অভিনেতা, চিত্রনায়ক। তো সিয়ামের জঙ্গলিটা আপনি কেন? সিএমের জঙ্গলিটা দেখবো, আগেও সিএমের অনেকগুলো ছবি দেখছি, শান দেখছি, আরও কয়েকটা ছবি আছে, এগুলো দেখছি, ফাল্গুন হাওয়া। তো সিএমের একটা চিন্তা করলাম, টিজারটা দেখলাম, বাচ্চা নিয়ে একটা কাহিনী, তো ছবিটার ভিতরে কী আছে এই জন্য দেখতে আসলাম। জঙ্গলি দেখলাম, জঙ্গলিটা খুবই ভালো লেগেছে, যেহেতু সিয়ামের অনেক দিন পর আমি লাস্ট দহন, তারপর হচ্ছে আপনার সিয়ামের লাস্ট মুভি দেখার পর প্রায় 3 বছর পর আমি জঙ্গলি দেখার জন্য এসেছি। যেহেতু সিয়ামের একটা আউটস্ট্যান্ডিং একটা লুক ছিল, আপনার সাউথের লুকের মতন। তো ট্রেলার অ্যাজ এ লুক একটা মুভির অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে জঙ্গলি মুভিটা আমার কাছে ভালো লেগেছে। আমি পোস্টার দেখে, লুক দেখে সিনেমা দেখতে এসেছি। স্ক্রিপ্টটা টোটালি আলাদা, পুষ্পার সাথে এই সিনেমার কোনো মিল নেই, কিন্তু এখানে লুঙ্গিকে রিপ্রেজেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে কালচার, যে একটা বাবা একটা মানে অ্যাজ এ ফাদার একটা চাইল্ড, মানে একটা মেয়ের জন্য কী করতে পারে, সিয়াম এখানে দেখিয়েছে। তো জঙ্গলি টিম, আমি বলবো যে আমরা একটা জঙ্গলি টিম অনেক অনেক শুভকামনা জানি বরবাদ টিমের জন্য। এখানে সবগুলো সিনেমা যেগুলো এসছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুন। আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি এই ছবিটা অনেক হিট হবে। জি, শাকিব খানের পাশাপাশি দোনোটা, শাকিব খানেরটা 1 নম্বরে থাকবে, এটা 2 নম্বরে থাকবে। যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া, কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময়ে আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা যারা একসাথে কাজ করি, আমরা যারা এক ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যারা চেষ্টা করছি, তারা সবাই আমরা ভাই, তারা সবাই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে পছন্দ করি। এবং যতগুলো রিভিউ পাচ্ছি, হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব ইন বরবাদ। আমাদের পুরো টিম সেটা একসাথে দেখার ইচ্ছা পোষণ করি। আজকে সকালবেলাও আমার শিয়াব শাহিন ভাইয়ের সাথে কথা হয়েছে, নিশু ভাইয়ের সাথে কথা হয়েছে, তাদেরকে আমি বেস্ট উইশেস দিয়েছি, তারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে। কারণ আমি জানি যে নিশু ভাইও ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে দাগিতে, এবং শিয়াব ভাইও অসাধারণ ডিরেকশন দিয়েছে। হৃদয় ভাই বরবাদের নতুন ডিরেক্টর হিসেবে এসেছেন, এবং আমি চাই সে আরও অনেক কাজ করুক, তার ভালো কাজগুলো সবার মাঝখানে ছড়িয়ে যাক। সো দিস ইজ আ বিউটিফুল মোমেন্ট ফর দ্য হোল ইন্ডাস্ট্রি, যেখানে একজন অডিয়েন্স একটা অপশনে সীমাবদ্ধ থাকবে না। তো আমরা আমাদের টিম হিসেবে অবশ্যই বাকি ছবিগুলো দেখব, বাকি ছবি যারা দেখেছেন তাদেরকে দাওয়াত দিব, আপনারাও দেখেন যে ডিফারেন্ট ফ্লেভারের গল্পগুলোকে কেমন লাগছে। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করবেন, তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। শুধু আমাদের ফিল্মের কথা না, যেই সিনেমায় ভালো লাগছে আপনাদের, প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে।
এখন সবার সাথে মিলতো না বলে হতো না, কিন্তু আমার ওই জেমসের মা গানটা একবার ওই মান্না ভাই এসেছিলেন একদিন ওই গানটার ব্যাপারে, তো ওই গানটা আমার আগেই পপুলার হয়ে যায়, তারপরে ওনারা একটা ছবিতে ব্যবহার করেন। ওই আমার 2002 বা 2003 বোধ হয় ওইটাই আচ্ছা হ্যাঁ, ওটাতে ওই গেল। এরপরে তো যে ফারুকের ছবি করলাম, মুস্তাফা সরোয়ার ফারুকের মূলত কমার্শিয়াল বা এরকম ছবিতে প্রথম আমার হচ্ছে ফারুকের ছবিতে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে একটা গান করেছিলাম জেলখানার চিঠি, আর একটা গান করেছিলাম আমি কার কে জানি। যাই হোক, ওখান থেকে শুরু হয়। এরপরে অনেকটা পথ এসে আমি অডিওর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমার ফিল্মে যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারছিলাম না। আর মূল ক্যাপ্টেন ছিল আমাদের, ও প্রত্যেকটা মুহূর্তে বোঝাতো যে গানের সিচুয়েশান কীরকম, কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে সমস্ত গল্পটা ওর মাথায়। তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় ধরেন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি, মানে কেউ কল্পনাও করতে পারবে না যে এই ছবির গাছগুলো তখন ছেড়ে দেয়। আমি চিন্তা করলাম একটাকে যখন করছি আমি আবার ছাড়তে পারি, সবাই তো জানেন। তো আমি আসলে খুবই লাকি যে আমি সিয়াম আহমেদকে পেয়েছি, তারপর হচ্ছে গিয়ে বুবলি আপুকে পেলাম, জিগিকে পেলাম, এবং আসলে আমাদের লেজেন্ডারি প্রিন্স ভাইয়াকে পেলাম। তো এই সমন্বয় হয়ে একটা ফাইন একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা আমরা টিমটা অনেক আগে থেকে বুঝতে পেরেছি যে দর্শকদের জন্য আমরা খুব ভালো একটা জিনিস উপহার দিব। তো সেটা আজকে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, সেই রিয়াকশানে আসলে আমাদের সকল কষ্টগুলো আসলে বিলীন হয়ে গেছে। আসলে আমাদের সবারই মাইন্ড পুরো ফ্রি হয়ে গেছে, বিশেষ করে আমার প্রিন্স ভাইয়ের। কারণ অনেকেই সবাই চেষ্টা করতেছে যে ভিন্ন কিছু তৈরি করুক, ভিন্ন কিছু দর্শকদেরকেও আমরা উপস্থাপন করব। তো সেই দিক থেকে আজকে প্রথম শোতে আমরা দেখে আমরা আসলে সেসব কষ্টটা আমাদের, হ্যাঁ সেই কষ্টটা আমাদের আসলে অনেক ইয়ে হয়ে গেছে। সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমাদের ফার্স্ট শো, মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, যেটা সিয়াম বলছিল যে 4:30টায়, তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমাদের টিমে আমি, সিয়াম, দিঘি, আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি। কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না, সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের লেজেন্ড, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটা পালন করেছে। সিনেমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রিক, এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো নেয়াই হয় অলওয়েজ। বাট আজকে আমার যেভাবে আমি রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হচ্ছে যে আমি যদি আজকে না অ্যাটেন্ড করি আমি খুব মিস করে যাবো। সবাই যেভাবে ফোন কল